আলহামদুলিল্লাহ, বিশ্বনবীর শিখানো 2 রাকাত সালাতুল হাজত নামাজ সূরাতুল ইখলাসের মাধ্যমে এই নিয়মে আপনি যদি আমল করে আল্লাহ তাআলার নিকট ছোট একটি নবীজির শেখানো দোয়া 103 বার আমল করতে পারেন, এই নিয়মে পাঠ করতে পারেন, আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন, তার একজন সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়ার উপর আমল করে ফলাফল পেয়েছে, আপনিও পাবেন, আমিও পাবো ইনশাআল্লাহ। হাতে পায়ে ধরে বলবো, আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্র্যাকটিক্যালি আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ কিভাবে আদায় করবেন সূরাতুল ইখলাসের মাধ্যমে ইনশাআল্লাহ দেখিয়ে দিচ্ছি। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন বিশ্বনবীর সাহাবীর সেই ঘটনাটি আমরা শুনে নেই। বিশ্বনবীর সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করছিলেন না, যার কারণে বিশ্বনবী সহ অন্য সাহাবায়ে কেরাম তার প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। একদম 50 দিন পর্যন্ত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে চলাফেরা, উঠা বসা সবকিছু বন্ধ করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, তাবুক যুদ্ধে সে অংশগ্রহণ করে নাই, সুতরাং তোমরা তার সাথে চলাফেরা কখনো করবা না, তার সাথে কোনো ধরনের লেনদেন করবা না। বিশ্বনবীর কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম 50 দিন পর্যন্ত তার সাথে কি করেন নাই? কোনো লেনদেন করেন নাই, উঠা বসা চলাফেরা করেন নাই। এরপরে হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে ভেঙে পড়ে গিয়েছিলেন। তখন তিনি ক্রন্দন করতেন আর আল্লাহ তাআলার নিকট এই দোয়াটা পাঠ করতেন এবং মুনাজাত করতেন, আল্লাহ তাআলার কাছে চাইতেন। 50 দিন পূর্ণ হওয়ার পরে আল্লাহু আকবার, আকাশ থেকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হয়ে গেল। তখন বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে পাঠাইলেন, যাও আমার কাব ইবনে মালিককে নিয়ে আসো, সে হতাশার মধ্যে পড়ে আছে, 50 দিন পর্যন্ত আমার কাব ইবনে মালিককে আমি দেখি নাই। আল্লাহু আকবার। বিশ্বনবীর সাহাবায়ে কেরাম কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাড়াতাড়ি ডেকে বিশ্বনবীর কাছে নিয়ে আসলেন এবং বিশ্বনবী তাকে সুসংবাদ দিয়ে দিলেন, ও কাব ইবনে মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছে, তাবুক যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে আমার আল্লাহ তোমার প্রতি যে অসন্তুষ্ট হয়েছিলেন, আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছে। এখন থেকে তোমার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক আগের মতো। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওগো নবীজি, আমি এই শক্তিশালী একটি দোয়া আমল করেছিলাম আপনার শিখানো, যে দোয়াটার বদলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের যৌবনের এই গুনাহগুলো তো মাফ করেই দিয়েছে, সাথে সাথে আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছে। সুতরাং আপনিও যদি এই নিয়মে সালাতুল হাজত 2 রাকাত নামাজ আদায় করে আপনি চোখ বন্ধ করে আপনি এই আমলটা করতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আপনার একটা ঋণ রাখবেন না, কোটি কোটি টাকা ঋণ পরিশোধ করার ব্যবস্থা হয়ে যাবে। আপনি যে কোনো সময় 24 ঘন্টার ভালো করে সুন্নত তরিকায় ওযু করে এই নিয়মে আপনি অবশ্যই কিন্তু 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন। এরকম ভাবে আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাইবেন ঘরে অথবা মসজিদে। আপনি বাংলাতেও নিয়ত করতে পারেন, আরবিতে নিয়ত করলে যদি ভালো, আপনি যদি পারেন, অন্যটাই শুধু মনে মনে বললেই হয়ে যায়। আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন বিসমিল্লাহর সাথে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সোজা রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে সামি
আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এবার প্রথম সাথে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। প্রথম সাথে থেকে আল্লাহু আকবার বলে দুই সাদের মাঝখানে বসে পারলে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই লম্বা দোয়াটা না পারলে আল্লাহুম্মা গফিরলি এতটুকু পর্যন্ত পাঠ করে আবার দ্বিতীয় সাথে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। দ্বিতীয় সাথে থেকে আল্লাহু আকবার বলে আবার সোজা দাঁড়িয়ে এই নিয়মে আবার এক রাকাত নামাজ আপনি আদায় করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সুতরাং রুকুতে আল্লাহু আকবার সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। প্রথম সাথে আল্লাহু আকবার সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা আল্লাহু আকবার বলে দুই সাদের মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি এতটুকু পর্যন্ত পাঠ করবেন। আবার দ্বিতীয় সাথে আল্লাহু আকবার সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা। দ্বিতীয় সাথে থেকে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা এই নিয়মে সহিহ শুদ্ধ পাঠ করতে হবে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি তাড়াতাড়ি করে দেখাইলাম আপনাদেরকে, আপনারা আস্তে আস্তে পড়বেন কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য। ও প্রিয় দিনী ভাই এবং বোন, এবার আপনি আল্লাহ তাআলার দিকে একদম মুতাওয়াজ্জু হয়ে মনের যত জ্বালা যন্ত্রণা আছে, যত আশা আকাঙ্ক্ষা আছে রে ওহো অবশ্যই আপনি আল্লাহ তাআলার কাছে বলতে হবে। আল্লাহু আকবার সবকিছু মনের মধ্যে জাগিয়ে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট একটি দুরূদ শরীফ মাত্র 3 বার পাঠ করে এরপরে সেই শক্তিশালী দোয়াটি 103 বার পাঠ করতে হবে। যেই দোয়াটা পাঠ করলে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার ঋণ আপনার পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আপনি আমার সাথে সাথে দুরূদ শরীফটা পাঠ করুন এরকম ভাবে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বলেন, বলতে হবে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ। আপনি এই শক্তিশালী দুরূদ শরীফটা 3 বার পাঠ করে এরপরে 103 বার ছোট যে নবীজির শিখানো দোয়াটি রয়েছে আবু দাউদ শরীফের মধ্যে কিন্তু উল্লেখ করা হয়েছে, এই দোয়াটি আপনি 103 বার এই নিয়মে পাঠ করবেন কষ্ট করে হলেও। এরকম ভাবে আল্লাহুম্মা কজি বলতে হবে আল্লাহুম্মা কজি আন্নি দাইনা আল্লাহুম্মা কজি আন্নি দাইনা বলতে হবে আল্লাহুম্মা কজি আন্নি দাইনা। অর্থ অনেক চমৎকার, অর্থ হলো গো আল্লাহ তুমি আমার যত ঋণ রয়েছে, কোটি কোটি টাকার ঋণ আমার রয়েছে, আহারে জমি জামা বাড়ি বিটা বিক্রি করলে আমার ঋণ পরিশোধ হবে না, এত পরিমাণ ঋণ, পাহাড় পরিমাণ ঋণ হয়ে গিয়েছে, সুতরাং ঋণ পরিশোধ করার ব্যবস্থা তুমি করে দাও, তুমি ছাড়া তো আমার আর কোনো মাবুদ নাই, কার কাছে যাবো কার কাছে বলবো। আল্লাহু আকবার। এই দোয়াটার অর্থ হইল এই। আপনি আবারও সেই শক্তিশালী দুরূদ শরীফটা 3 বার পাঠ করে আপনি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরে আল্লাহ তাআলার কাছে একটা একটা করে মনের যত জ্বালা যন্ত্রণা আছে, যত আশা আকাঙ্ক্ষা আছে, একটা একটা করে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এক নম্বরে বলবেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে, জীবনের যৌবনের গুনাহগুলো দয়ে মুছে সাফ করে দাও। দুই নম্বরে বলবেন আল্লাহ অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি গো, অনেক দিন ধরে প্রচেষ্টা চালাচ্ছি কিন্তু ঋণ পরিশোধ করার ব্যবস্থা করতে পারতেছি না আল্লাহ গো, অবশ্যই তুমি আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। আপনি এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে বলতে হবে, একটা একটা করে মনের যত জ্বালা যন্ত্রণা আছে, যত চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা আছে একটা একটা করে বলবেন। সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা ইনশাআল্লাহ নিজেই করুন, আরেকজন ভাই বোনকে একটু কষ্ট করে শেয়ারের মাধ্যমে ইনশাআল্লাহ শিকার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।